দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা, আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং জয়গুরু জানাই। আপনাদের জানিয়ে রাখি, আপনারা তো সবাই আমার আপনজন। আমার অফিসটা হচ্ছে ঠিক পাশে, 8তলা বিল্ডিং এ। সেখানে এইমাত্র আমি মকবুলদা আর আমি গিয়েছিলাম, ওই অফিসে বসেছিলাম। গিয়ে 8তলা বিল্ডিং থেকে ইডেনের পুরোটা দেখা যায়। আমি গিয়ে মকবুলদাকে দেখালাম, দেখলাম যে ইডেনটা কানায় কানায় পূর্ণ। আমি দাদাকে বললাম, দাদা দেখুন, আমাদের সৎসঙ্গীরাও এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় ভর্তি করে দিয়েছে। আমি কিন্তু আপনাদের লোক। আমি জানি আজকে এত আনন্দ হয়েছে। আমি এইমাত্র খবর পেলাম আপনারা যে এই কাতারে কাতারে এসেছেন, শ্রী শ্রী আচার্যদেব দারুণ দারুণ ভাবে খুশি হয়েছেন আপনাদের উপর। প্রচুর আশীর্বাদ পেয়েছেন আপনারা। জুতোগুলো খুলে যান, জুতোগুলো। কত যাগযজ্ঞ হচ্ছে, কত পুজো হচ্ছে, নানা রকম যজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে। কেউ বলছেন, ঈশ্বর আমাদের শান্তি দাও, মানুষের মধ্যে সুমতি দাও। কেউ বলছেন, গড আমাদের সেভ করো। কেউ বলছেন, আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের শান্তি দাও। যেন মনে হচ্ছে ঈশ্বর যেন আপনাদের শান্তিটা ধরে রেখেছেন, যেন ঈশ্বর যেন আপনাদের শান্তিটা দিচ্ছে না। আল্লাহ যেন ধরে রেখেছেন যে শান্তিটা যেন কিছুতেই আপনাদের মধ্যে দিচ্ছে না। আপনারা যাগযজ্ঞ পুজো পাঠ করছেন, কিন্তু ভেবে দেখুন এমন একটা ঘটনা ঘটলো, ঈশ্বর নেমে এলেন আপনাদের কাছে, আমাদের কাছে। এসে বললেন, আমি তো তোমাদের শান্তি দিতে চেয়েছিলাম, আমি তো তোমাদের সম্প্রীতি বাড়াতে চেষ্টা করেছিলাম। তোমাদের হাতে আমি ক্রুশবিদ্ধ হয়েছি, রক্তাক্ত হয়েছি। আমি বলেছিলাম, লাভ দাই নেভার অ্যাজ দাই সেলফ। তোমাদের প্রতিবেশীকেও তোমরা ভালোবাসো নিজের মতো করে। তোমরা তো শান্ত হওনি। আমরা কি উত্তর দেব? যদি ঈশ্বর নেমে আসেন, এসে প্রশ্ন করেন যে আমি তো তোমাদের যত মত তত পথের সাধনার কথা বলেছিলাম, অসুস্থ ভক্তের মরণ রোগ নিয়ে আমি পৃথিবী ছেড়েছিলাম তোমাদের ভালোবাসার জন্য। যদি এসে আমাদের প্রশ্ন করেন, আমরা কি উত্তর দেব? যদি ঈশ্বর নেমে আসেন, এসে প্রশ্ন করেন আমাদের যে তোমাদের মধ্যে আমি তো প্রেম বিলাতে চেয়েছিলাম, তোমাদের হাতে কলসির কানা খেয়েও বলেছিলাম মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তোমরা কিন্তু কাউকে ভালোবাসতে পারোনি, কাউকে শান্তি দিতে পারোনি। যদি প্রশ্ন করেন, এসে যদি ঈশ্বর নেমে আসেন, এসে প্রশ্ন করেন, আমি বলেছিলাম তোমাদের মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করো। তোমরা সেটা বিশ্বাস করোনি। আমার ভাব সমাধির সময় তোমরা জ্বলন্ত কয়লা আমার গায়ে দিয়ে দিয়েছিলে। যদি ঈশ্বর প্রশ্ন করেন, তাহলে আমরা কি উত্তর দেব? যে শান্তিটা ঈশ্বর আটকে রেখেছেন, না আমরা নিতে পাচ্ছি না? শান্তিটা আমাদের নিজেদের হাতে। ঈশ্বর আমাদের তার মতো করে আমাদের তৈরি করেছেন, আমাদের ভাবনা চিন্তা স্বাধীনভাবে চিন্তা করার শক্তি দিয়েছেন। আপনারা দেখবেন একই বাবার দুটি সন্তান, কিন্তু একজন বাবাকে অনুসরণ করে, বাবার মতো চলে, ধর্মের পথে চলে, আর একজন বাবাকে মানে না, যদিও তারা একই বাবার সন্তান। সুতরাং মানুষের মধ্যে ভালোবাসা যেমন দিয়েছেন, স্বাধীনভাবে চিন্তা করার শক্তিও ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন। আমরা ধর্মের পথে যাব কিনা, কিংবা আমরা অধর্মের পথে যাব কিনা, এই স্বাধীন চিন্তা
আমাদের করতে হবে। সমস্ত ঈশ্বর এসেছেন, যে সবাই বলেছেন যে মানুষকে ভালোবাসো, তোমার প্রতিবেশীদের ভালোবাসো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর, আমরা সবাই জানি। কিন্তু কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে প্রতিবেশীকে ভালোবাসবো, এটাই তো কেউ শেখায়নি। একমাত্র আমি দেখলাম শ্রী শ্রী ঠাকুর বললেন, কি বললেন, যে তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। সুতরাং ভালোবাসার প্রথম শিক্ষা পেলাম যে আমাকে কাউকে ভালোবাসতে গেলে তার সবসময় ভালোটা দেখতে হবে, তার সমস্ত কিছুটা মধ্যেও ভালোটা খুঁজে বার করতে হবে। শ্রী শ্রী ঠাকুর আত্ম বললেন যে তুমি যেমন অন্যের কাছে পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, দেখবে এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট, সবাই তোমাকে ভালোবাসবে। এই যে কথাগুলো, যে আমি কি পেতে চাই, আমি পেতে চাই সম্মান চাই, আমি শ্রদ্ধা চাই, আমি ভালোবাসা চাই, আমি সমাদর চাই, আমি যেমন এক্সপেক্ট করি আরেকজন মানুষও তো আমার কাছে সেই এক্সপেকটেশনটা থাকে না। সেটাই যদি আমরা করে চলতে পারি, মানুষকে আমরা আরো আরো কাছের নিয়ে আসতে পারি। এ তো আমরা শুধু সত্যানুসরণে করেছি বা জানি, কিন্তু আমি আরো দেখলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার কথা ভেবেছেন। আমরা জানি আজকে যে এই মঞ্চে ঠাকুর আমাকে তুলে দিলেন, তার সমস্ত কৃতিত্বটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আর সৎসঙ্গে। তাই আমি বলি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু তার প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়, তাকে যুদ্ধ করতে হয়। তপবিধানে তিনি একটা বলছেন যে তোমার তপস্যা সেখানেই যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে, বিদ্রুপ করে, বিদ্বেষ করে, তাচ্ছিল্য করে, যেখানে তুমি অকৃতকার্য, সেখানেও ওই ইষ্টার্থ পরায়ণ অনুবেদনা নিয়ে কুশল চাতুর্যে তাদের বোধ বিনয়িত করে তুলতে হবে। আমরা তো সবাই দেখেছি, প্রত্যেকটা মানুষ জানে যে অনেক সময় আমাদের অনেকেই ঘৃণা, তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে কিছু কিছু মানুষ আছেন যারা ওই ঠাকুরকে স্মরণ করে নিয়ে তারা কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে। তাদের সঙ্গে কোনো ঝগড়া করে নয়, তাদের কোনো সঙ্গে কোনো লড়াই করে নয়, শুধু ঠাকুরের আদর্শকে অনুসরণ করে তাদের বোধ বিনয়িত করেছেন, তাদের ঠাকুরের পথে এনেছেন। আমি একটা ঘটনার কথা আমি শুনেছিলাম আচার্যদেবের সম্মুখে বসে, সেখানে তিনি বলছেন এক দাদাকে পাঠিয়েছেন ডিপি ওয়ার্কসে, সেই ডিপি ওয়ার্কস করে দাদাটি ফিরে এসে আচার্যদেবের কাছে বলছেন যে আমি তো করে ফিরলাম, কিন্তু দুটি মায়ের কথা আমার খুব মনে পড়ছে। একটি মায়ের কথা আমি বলি বলে বললেন যে ডিপি ওয়ার্কস করতে করতে দেখছি পাড়ার মধ্যে একজন বয়স্ক মা খুব কাঁদছেন, খুব কাঁদছেন, দূরে বসে কাঁদছেন। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি কাঁদছেন কেন? মা বললেন, বাবা যে কান্নাটা দেখছো সেটা আমার দুঃখের কান্না নয়, আমি আনন্দে কাঁদছি। আমি শুধু ঠাকুরের কথা অনুসরণ, শুধু ভাবছি ঠাকুর কত দয়াময়, ঠাকুর কত দয়াময়। আসলে বাবা কি জানো, আমার খুব অল্প বয়সে দীক্ষা হয়েছিল, আর খুব অল্প বয়সেই এই 13 বা 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো শ্বশুর বাড়িতে আসি যখন, তখন শ্বশুর বাড়ির লোকেরা ঠাকুরকে মানেনি, ঠাকুরের ছবি রাখতে দেয়নি। কিন্তু জানো আমি ইষ্টপ্রীতি ছাড়িনি, আমি ইষ্টপ্রীতি করে গেছি, সব সময় ইষ্টপ্রীতি করে গেছি। কিন্তু শেষ হয়েছে বলি, কিন্তু আমি ইষ্টপ্রীতি কখনোই ছাড়িনি। আমাকে শ্বশুর বাড়ির লোকেরা ঠাকুরকে দর্শন করতে দেয়নি। আশেপাশে যে কারুর বাড়িতে ঠাকুরের ছবি আছে বা কেউ দীক্ষিত, তার বাড়িতে গিয়ে যে ঠাকুরকে প্রণাম করে আসবো, সেই ব্যবস্থাটাও ছিল না।
আমার ঋত্বিক দেবতা বলেছিলেন যে ঠাকুর বাড়ির শ্বশুর বাড়ির মধ্যে যে দেব দেবতা আছে তার মধ্যেই তোমার ঠাকুরকে দেখার চেষ্টা করবে। আমি ইষ্টপ্রীতি করতাম, ঠাকুরকে দেখতে পেতাম না, কিন্তু ওই দেবদেবীদের মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে শুরু করলাম। আমার ছেলে মেয়ে হলো। একবার কর্তা শহরে কাজ করতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়লেন, তারপরে একেবারে মরো অবস্থা। যাই হোক, ঠাকুরের দয়ায় একজন ডাক্তার বাবু বাড়িতে থেকে সুস্থ হয়ে ফিরলেন, নিয়ে এলেন ঠাকুরের ছবি, আমাকে বলছেন এই তোমার ঠাকুর। আমি তখন এতদিন পরে ঠাকুরকে দেখে আমি নিজের ভাব ধরে রাখতে পারলাম না। ওই যে ডাক্তার বাবু ছিলেন সে ছিল ঋত্বিক, তার বাড়িতে সেবা শুশ্রূষা পেয়ে একেবারে দীক্ষা নিয়ে ফিরেছে। তারপরে আমার ছেলে মেয়ের খুব ভালো জায়গায় তারা পড়াশোনা করলো, মেয়ের ভালো জায়গায় বিয়ে হলো। আজকে যে এই গ্রামটা দেখছো না, যেখানে একটাও দীক্ষা ছিল না, আজকে 50 থেকে 60 খানা ঘর দীক্ষা নিয়েছে, তার মধ্যে 22 থেকে 23টা সস্তয়নী হরিণা। আমি শুধু ভাবছি যে ঠাকুরের দয়া কতখানি, যে ঠাকুর তুমি এত দয়াময়, সমস্ত তাচ্ছিল্য সমস্ত বিদ্রুপ সে দূর করে দিয়ে ঠাকুরকে নিয়ে চলে আজকে আমাদের কাছে উদাহরণস্বরূপ। যদি সেই মায়ে থাকতেন আমি গিয়ে তার পায়ের ধুলো নিতাম। বেশি তো সময় নেই, শুধু একটা কথা বলি, সম্প্রীতির কথা। আমি আর মকবুলদা একবার গিয়েছি দেওঘরে, থাকছি একসঙ্গে, খুব আনন্দ হচ্ছে, জানেন তো, ভীষণ আনন্দ ওনার মতো মানুষের সঙ্গে থাকা। চিড়ে দই খাচ্ছি, তো একবার কি হলো, আনন্দবাজারে প্রসাদ নিতে বসেছি দুজনে দেওঘরে। এবার কথা বলতে বলতে কখন যে আমার পাতে ভাত দিয়ে, অনেক ভাত দিয়ে চলে গেছে, আমি বুঝতে পারিনি। দেখছি যখন ওরে প্রচুর ভাত, খেতেই পারবো না, শিওর নষ্ট হবে। তো পূজ্যপাদ দাদার কথা মনে পড়ে যাচ্ছে যে ঠাকুর বাড়ির প্রসাদ যতটা দরকার ততটা নেয়াই ভালো। তো আমি ভাবছি তো নষ্ট হবেই। আমি দাদাকে বলছি দেখুন কি অবস্থা, এবার কি করব। সম্প্রীতি করার জন্য, সম্প্রীতি মিছিল করার জন্য হাইকোর্টের অর্ডার নিতে হয়, এমন অবস্থা ওখানে। দেখুন আমি বলছি দাদা কি করব। দাদা বললেন আরে এত চিন্তা করছেন কেন, আপনার ভাত আপনি আমাকে তুলে দিন। আমি দুমুঠো ভাত তার পাতে তুলে দিলাম। সবাই দেখলো যে সম্প্রীতিটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন, যে দুটো ভাই পাশাপাশি বসে ভাত বিনিময় করে সমাজকে, সংসারকে দেখিয়ে দিল সম্প্রীতিটা ওই যদি এক আদর্শে আমরা থাকি। আর একটা সম্প্রীতির কথা বলে যাই, যেটা না বললে আমার খুব কষ্ট হয়, কারণ সম্প্রীতি দেখুন সবসময় এইভাবেই ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলাম তখন কোচবিহারে। 25শে ডিসেম্বর একদিন রাতে আমার বড় মা মারা গেলেন উলুবেড়িয়ায়। তো সেখানে রাত 2টোর সময় আমি ফোন পেয়েছি। কোচবিহার থেকে তখন আসতে পারার কোনো সুযোগ নেই, সকালে কোনো ট্রেন নেই, সেই দুপুরবেলায় সরাইঘাট আছে, সেটা ধরলে আমি পরের দিন মানে পরশুদিন সকালে পৌঁছবো। আর আমার বাড়ি ফেরা একান্ত দরকার, কারণ আমার জ্যাঠাইমার কোনো পুত্র সন্তান ছিল না, আমাকেই তার মুখাগ্নি করতে হবে। তো ওই রাতে ফোন করতে করতে তো সময় চলে গেল, সকালবেলা ভোর হয়েছে, ঘুমোতে পারিনি। ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস এসেছেন আমাকে থানকুনি পাতা দিতে। আমাকে দেখে বলছেন এ আপনার চোখ মুখের এমন অবস্থা, কি হয়েছে? আমি সব কথা বললাম তাকে, যে আমি কি করে এক্ষুনি বাড়ি পৌঁছতে পারি সেটা নিয়ে চিন্তা করছি। বলছেন দাঁড়ান দেখছি, বলে ফোন টোন করলো কাকে, বললো যে আপনি বেরিয়ে পড়ুন। একটা গাড়ি নিয়ে 3.5 ঘন্টায় আমি বাগডোগরা অফিসে, এয়ারপোর্টে এসে পৌঁছলাম। দেখলাম যে গুরু ভাই, যাকে আমি কোনোদিন দেখিনি, যার নাম শুনিনি, যার সঙ্গে কথা হয়নি, যার সঙ্গে টেলিফোনেও কথা হয়নি, সেই গুরু ভাই রমেশ সাহু আমার জন্য নিজের পকেট থেকে 7,500 টাকার টিকিট কেটে
আমার জন্য দাঁড়িয়ে রয়েছেন এয়ারপোর্টের বাইরে। আমি গিয়ে জয়গুরু বলে টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে বিমানে চেপে ৩৫ মিনিটের মধ্যেই ফিরে এলাম কলকাতায়। তখন ভাবলাম যে সব নেটওয়ার্ক বলতে পারে তুমি পরিষেবা সীমার বাইরে। এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন সবাই বলতে পারে যে আপনি নেটওয়ার্ক সীমার বাইরে আছেন, কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবে না যে আপনি পরিষেবা সীমার বাইরে রয়েছেন। আপনি পরিষেবা সীমার বাইরে রয়েছেন। সময় আজকে নেই, আমার অন্তর ভরে গেছে আপনাদের পদধূলিতে। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা সম্প্রীতির কথা,